সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মজয়ন্তী এই মুহূর্তে কেওয়াড়িয়ার দিকে নজর দেব। সেখানে প্যারেড হচ্ছে, অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। और अब मां भारती की जाबाज बेटियां शक्ति का सच्चा स्वरूप राष्ट्रीय एकता परेड में लगातार चौथी बार राष्ट्रीय ध्वज रक्षक टोली का बड़े गौरव से नेतृत्व कर रही है। इस टोली की कमान संभाली है सीमा सुरक्षा बल की युवा अधिकारी असिस्टेंट कमांडेंट डॉक्टर मृदुला ने। राष्ट्रध्वज के आगमन पर हम अपने स्थान पर खड़े हो जाएंगे और वर्दीधारी सैल्यूट करेंगे। आइए खड़े हो जाएं। টানটান উত্তেজনার পর অপহরণকারীকে এনকাউন্টার করে মুম্বাইয়ে পণবন্দি 17 শিশুকে উদ্ধার করল পুলিশ। সূত্রের দাবি, অভিযুক্ত রোহিত ডিপ্রেশনে ভুগছিল। তবে কী কারণে এবং কেন সে এই ঘটনা ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ। বাণিজ্য নগরীতে এনকাউন্টার, অপহরণকারীকে মেরে মুম্বাইতে পণবন্দি 17 শিশুকে উদ্ধার করল পুলিশ। টান টান উত্তেজনা, যেন বলিউডি থ্রিলার। मैं रोहित आर्या, सुसाइड करने की जगह मैंने एक प्लान बनाया और कुछ बच्चों को इधर हॉस्टेज रखा है। বৃহস্পতিবার দুপুর 1:45 নাগাদ শিশুদের অপহৃত হওয়ার খবর পায় মুম্বাই পুলিশ। জানা যায়, পওয়াইয়ের LNT ভবনের কাছে RS স্টুডিওতে 17 শিশুকে অপহরণ করেছে রোহিত আর্য নামে এক ব্যক্তি। ওয়েব সিরিজের অডিশনের কথা বলে শিশুদের স্টুডিওতে ডাকা হয়, তারপরই তাদের আটকে রাখা হয়। দুপুরের খাবারের সময় হয়ে গেলেও শিশুরা যখন বাইরে আসেনি তখনই বিষয়টি জানাজানি হয়। স্টুডিওর কাচের ভিতর থেকে শিশুদের হাত নাড়তেও দেখা যায়। এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শিশুদের আটকে রেখেছিল যে ব্যক্তি, সে দাবি করে কয়েকজন ব্যক্তির সঙ্গে সে কথা বলতে চায়, তাই শিশুদের আটকে রেখেছে। কেউ কোনো চালাকি করলেই স্টুডিওতে আগুন ধরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি পোস্ট করে অভিযুক্ত। मेरे कुछ सवाल है, मुझे कुछ लोगों से बात करनी है, उनको सवाल पूछने, उनके जवाब पर अगर मुझे काउंटर क्वेश्चन है तो मुझे काउंटर क्वेश्चन पूछना है, लेकिन मुझे ये जवाब चाहिए। द स्लाइटेस्ट रॉन्ग मूव फ्रॉम योर एंड विल ट्रिगर मी कि मैं ये पूरा जगह को आग लगा दूँ और उसमें मर जाऊँ। मैं मर जाऊँ या नहीं मर जाऊँ, बच्चे अननेसेसरी हर्ट होंगे, ट्रॉमाटाइज डेफिनेटली होंगे। मैं अकेला नहीं हूँ, मेरे साथ और भी लोग हैं। এরপরই অপহরণকারীকে বোঝাতে শুরু করে পুলিশ, কিন্তু কিছুতেই পণবন্দি শিশুদের মুক্তি দিতে রাজি হচ্ছিল না সে। এরপরই শৌচাগারের জানলা দিয়ে পুলিশ ভিতরে ঢোকে। তাদের দেখে এয়ারগান থেকে গুলি চালায় অভিযুক্ত রোহিত আর্য। পাল্টা গুলি চালায় পুলিশও, তাতে গুরুতর আহত হয় সে। তাকে যোগেশ্বরী ট্রমা সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত রোহিত পুরের বাসিন্দা। সূত্রের দাবি, মহারাষ্ট্রে কিছুদিন আগে বিজেপির যে জোট সরকার ছিল, যার মুখ্যমন্ত্রী ছিলেন একনাথ শিন্ডে, সেই সরকারের কাছে তার প্রকল্পের টাকা বকেয়া আছে বলে অভিযোগ করেছিল রোহিত। মহারাষ্ট্রের তৎকালীন শিক্ষামন্ত্রী দীপক কেসারকারের বাসভবনের কাছে অনশনও করেছিল। रोहित आर्या पुणे का रहने वाला है और पिछली तत्कालीन सरकार में, यानी जब एकनाथ शिंदे मुख्यमंत्री थे, उस सरकार में उसने शिक्षा विभाग से संबंधित कुछ कार्य किए थे। यानी शिक्षा विभाग जो कि शिवसेना के मंत्री दीपक केसरकर के खाते में आता था, शिक्षा विभाग, उनके लिए उसने कुछ काम किया था और उसकी 2 करोड़ की बकाया राशि थी और ये बकाया राशि उसे नहीं मिली थी, जिसको लेकर वो लंबे समय से लड़ाई लड़ रहा था। পুলিশ সূত্রে দাবি, অভিযুক্ত রোহিত ডিপ্রেশনে ভুগছিল। কী কারণে এবং কেন সে এই কাণ্ড ঘটালো তা খতিয়ে দেখছে পুলিশ। এবিপি আনন্দ। পুরনিয়োগ দুর্নীতিতে তারাতলায় ব্যবসায়ীর অফিসে ম্যারাথন তল্লাশি ইডির। ব্যবসায়ীর অফিস রেডিয়েন্ট এন্টারপ্রাইজে একাধিক চাঞ্চল্যকর নথি মিলেছে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সি সূত্রে। ইডির সন্দেহ, আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত ছিল এই কোম্পানি। কালো টাকা সাদা করার কাজ চলত বলে অনুমান তদন্তকারীদের। বাজেয়াপ্ত হওয়া নথি থেকে নাম উঠে আসা ব্যক্তিদেরকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। মঙ্গলবার সকাল 7টা থেকে বুধবার সন্ধে 7টা পুরনিয়োগ দুর্নীতিতে তারাতলায় ব্যবসায়ীর অফিসে চলল 36 ঘন্টা তল্লাশি। ইডি সূত্রে দাবি, ম্যারাথন তল্লাশিতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর নথি। রেডিয়েন্ট এন্টারপ্রাইজ নামে অফিসের মালিক 2 ভাই গৌতম ঢন্ঢনিয়া ও বিবেক ঢন্ঢনিয়া। ইডি সূত্রে দাবি, বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক হাজার পাতার নথি। তার থেকে বেশ কিছু সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। পাওয়া গেছে প্রভাবশালীদের যোগও। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তারাতলা একটি অফিসে প্রায় 36 ঘন্টা তল্লাশি অভিযানের পর 3 কোটি টাকা বাজেয়াপ্ত করার পর ইডি আধিকারিকরা
আরও চাঞ্চল্যকর দাবি করছেন। দেখা যাচ্ছে যে কাউকে ব্যাংকে বিপুল পরিমাণে টাকা ট্রান্সফার করা হচ্ছে, অর্থাৎ ইডি আধিকারিকরা তদন্ত করার পর, তল্লাশি অভিযানের পর তারা মনে করছেন বা তাদের দাবি যে এই ট্রানজ্যাকশন আসলে কিন্তু কালো টাকাকে সাদা করার জন্য, অর্থাৎ এই কোম্পানি অর্থাৎ রেডিয়েন্ট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, এই কোম্পানিকে কালো টাকা সাদা করার জন্য কাজে লাগানো হয়েছিল। কোন কোন প্রভাবশালীরা যুক্ত, কাদের কাদের এই টাকা, কাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেল, একাধিক তথ্য রয়েছে যেটা খতিয়ে দেখা হচ্ছে। ইডি সূত্রে খবর, হাজার হাজার পাতার নথি খতিয়ে দেখা হচ্ছে। অডিট করতে বিশেষ টিম গঠন করা হয়েছে। গত 10ই অক্টোবর পুরনিয়োগ দুর্নীতি তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসুর রেস্তোরাঁ, তার সল্টলেকের অফিস, তার ছেলে সমুদ্র বসুর রেস্তোরাঁ ও লাউঞ্জ বার সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালান ইডি অফিসাররা। মঙ্গলবার ফের অভিযানে নামে ইডি। কলকাতায় মোট 6 জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মঙ্গলবারের পাশাপাশি বুধবার তারাতলা ও লেকটাউনে ব্যবসায়ী বিবেক ঢনঢনিয়ার বাড়ি অফিসে তল্লাশি চালায় ইডি। ফের শহরে উদ্ধার হয় টাকার পাহাড়। ইডি সূত্রে খবর, তারাতলার অফিস থেকে উদ্ধার হয় প্রায় 3 কোটি টাকা। বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ও প্রায় 10 কোটি টাকার গয়না। ইডি সূত্রে খবর, ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হওয়া সোনার গয়না নিয়ে কিছু নথি দিয়েছে ব্যবসায়ীর পরিবার। এদিকে ম্যারাথন তল্লাশির পর ইডি খতিয়ে দেখছে প্রভাবশালীদের কালো টাকা কি সাদা করা হতো। বাজেয়াপ্ত হওয়া নথি থেকে নাম উঠে আসা ব্যক্তিদেরকেও তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারালেও তার প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় চলছে ঝড় বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবারের পর 2 বঙ্গেই কমবে বৃষ্টিপাতের পরিমাণ। মন্থার দাপটে বেসামাল দক্ষিণ ভারত। ঘূর্ণিঝড়ের জেরে অন্ধ্রপ্রদেশে মৃত্যু হয়েছে 3 জনের। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের ফলে অমরাবতীতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 87,000 হেক্টর জমির ফসল। পাশাপাশি তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল এবং হানামকোন্ডা, কাজিপেটের একাধিক এলাকা প্লাবিত। প্রশাসনের তরফ থেকে ড্রোনের মাধ্যমে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গত এলাকায়। নৌকায় করে মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছে। ঘূর্ণিঝড় মন্থা শক্তি হারালেও তার প্রভাবে বাংলায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় চলছে ঝড় বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শনিবার বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং নদিয়ায়। দক্ষিণবঙ্গে আজকে এবং কালকে প্রায় সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, তবে তুলনামূলকভাবে কম। এখানে পুরুলিয়াতে আজকে ভারী বৃষ্টিপাত 1-2 জায়গায় হতে পারে। আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ জেলায় কিছুটা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে রয়েছে লাল সতর্কতা। অন্যদিকে কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর সঙ্গে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে শনিবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আবহাওয়া দপ্তরের আশঙ্কা, এর ফলে দার্জিলিং এবং কালিম্পংয়ে ধস নামতে পারে। রবিবারের পর 2 বঙ্গেই কমবে বৃষ্টিপাতের পরিমাণ। ময়ূর ঠাকুর চক্রবর্তী, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।